আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ইলিশের রেসিপি, ইলিশের যেহেতু মৌসুম, ইলিশের রেসিপি না দিলে তো হয়ই না। তো ইলিশ কিভাবে রান্না করে বাঙালি স্টাইলে, ওটাই আজকে দেখে নেব। আর যারা রান্না পারে না অথবা বিগিনার রান্নাতে, তো ওনাদের জন্য পারফেক্ট হবে, তাই না? তো চলেন দেখে নিই উপকরণগুলো। এখানে পেঁয়াজ, রসুন, আদা, তারপর টমেটো, মরিচ, ধনিয়া পাতা, এগুলো তো লাগবেই, সাথে সরিষা বাটা আর ইলিশ তো লাগবেই। তো একটা কড়াইয়ে আপনারা তেল গরম করবেন। তেলটা অবশ্যই সরিষার তেল দিবেন, যেহেতু অথেন্টিক স্টাইলে রান্না। আর এই সরিষার তেল দিয়ে রান্না করলে আসলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো এর মধ্যে প্রথমে দিয়ে দিবেন আদা রসুনের কোচানো পেস্টটা। হামানদিস্তায় যেটা করা হয়, বাট আপনারা যারা বেটে রান্না করেন ওটা তো মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট হয়, তো অবশ্যই ওভাবেও দিতে পারেন। সো ব্যাস এটাই। আর এটা হচ্ছে পেঁয়াজ কুচনো দিয়ে দিবেন এখানে। দিয়ে দেওয়ার পরে ভালো মতো নাড়বেন যাতে ভালো মতো সটে হয়। সটেটা হওয়া ইম্পর্টেন্ট, যাতে কাঁচা ভাবটা চলে যায়। আর আসলে মশলা যখনই আমরা প্রিপেয়ার করি এটা অনেক ধৈর্য ধরে করতে হয়। আর এখানে আপনি দিয়ে দিবেন টমেটোটা আসলে সটে হওয়ার পরেই পেঁয়াজ সটে হওয়ার পরে দিবেন। দেন হলুদ আর মরিচ দিয়ে দিবেন এখানে, যেটা ক্লিপটা আসলে নেওয়া হয়নি। আর এ তো মশলা দেওয়ার পরে এখানে দিয়ে দিবেন সরিষা বাটাটা। এটা একটা ভালো ফ্লেভার নিয়ে আসে সরিষা বাটা। যদিও এটা সরিষা ইলিশ না, সরিষা ইলিশ হলে আরও বেশি আসলে কোয়ান্টিটিতে দেওয়া হয়, বাট একটা ফ্লেভার আসার জন্য, ভালো এরোমা আসার জন্য, টেস্টও ডিফার করে এটার উপরে। সো দেন স্বাদ মতো লবণ, তারপরে ম্যাগি মশালাটা দিয়ে দিবেন। আর হ্যাঁ, চিড়ে রাখা কাঁচামরিচগুলো দিবেন। ব্যাস মশলাগুলোকে ভালো মতো কষাবেন যতক্ষণ না তেল আর মশলা আলাদা হয়ে না যায়। আর যখনই বুঝবেন যে হয়ে গিয়েছে, দেন আপনাদের মাছগুলো দিয়ে দিবেন। তারপরে দিয়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিবেন। এরপর যখন হয়ে যাবে, দেন কি করবেন, আবার উল্টিয়ে দিবেন। সো এতে হলে মশলাটা না অনেক ভালো মতো মাছের মধ্যে কুক হয়ে যায়। আই থিঙ্ক ধৈর্যটা ইম্পর্টেন্ট সবার রান্নার ক্ষেত্রে, সব কিছু ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট, রান্নার ক্ষেত্রে আরও বেশি ইম্পর্টেন্ট। মজা করে খেতে গেলে অ্যান্ড বড় বড় টমেটো কেটে রাখে দিয়ে দেবেন, এটা আসলে অনেক মজা লাগে। দেখেন জাস্ট এটা। অ্যান্ড শেষ কী দিবেন, ধনিয়া পাতা, বাঙালির ঐতিহ্যবাহী এগুলো সব কিছু। আর না দিলে আসলে ইনকমপ্লিট মনে হয়, তাই না? সো শেষ। আর অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।